হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি চলে এসেছি আজকে আরেকটি দুর্দান্ত রেসিপি নিয়ে। এই রেসিপিটা কিন্তু একবার খেলে বারবার খেতে মন চাইবে। এটি হলো কাঁঠালের এঁচোড় দিয়ে চিংড়ি দিয়ে ভুনা, একদম খাসির মাংসের মতো কিন্তু লাগবে খেতে। এটি যে খেতে এত মজা, আসলে আপনারা রান্না না করলে বুঝতেই পারবেন না। এটি আমি একটি খুবই সুন্দর উপায়ে রান্না করব। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, নইলে কিন্তু বুঝতে পারবেন না আমি কীভাবে রান্না করি। আপনারা সেটি দেখবেন এবং সেইভাবেই রান্না করে দেখবেন, বাড়িতে সবাই খুব খুব পছন্দ করবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এই দেখুন, প্রথমে আমি কাঁঠালের এঁচোড় নিয়ে নিয়েছি। এটা এখন কাটতে হবে। তার জন্য আমি প্রথমে হাতে ভালো করে সরিষার তেল লাগিয়ে নিয়েছি। সরিষার তেল লাগিয়ে তারপরে এঁচোড়টাকে কাটবো, যেন আঠাটা গায়ে লেগে না যায়, হাতে না লেগে যায় সেজন্য। এই দেখুন, কাঁঠালের এঁচোড়ের এই যে মাঝখান দিয়ে কেটে নিয়েছি ভালো করে। মাঝখানের এই যে শক্ত অংশটা আছে, এটি আমি কেটে ফেলে দেবো। এই যে দেখুন, কেটে ফেলে দিচ্ছি। এবার আমি এই যে কাঁঠালের যে শক্ত অংশটা রয়েছে কাটা কাটা, সেই অংশটা আমি কেটে ফেলে দিব। এই যে উপর থেকে এইভাবে কেটে ছালটা ফেলে দিতে হবে। ভালো করে কাটা হয়ে গিয়েছে দেখুন। এবার আমি মাঝখান দিয়ে একটু ছোট করে নিব, আর মাঝখানের শক্ত অংশটা ফেলে দিতে হবে যেন না থাকে। অনেকেই আছেন যারা কাঁঠালের এঁচোড় কাটতে জানেন না, তারা আমার এই পদ্ধতিটি দেখতে পারেন, আপনাদের খুব খুব কাছে আসবে। এই দেখুন আমি কীভাবে কাটছি, এইভাবে কেটে নিতে হবে, সুন্দর করে কেটে নিব। এই দেখুন সবগুলো কত সুন্দর করে কাটছি। আমি যে এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে কাটছি, সেইভাবে ঠিকই ছাড়িয়ে ছাড়িয়ে নেবেন। যতটুকু সম্ভব আমি নেওয়ার চেষ্টা করেছি। আর যেগুলো ফেলে দিব আপনারাও সেগুলো ফেলে দিবেন, কেন ওগুলো খাওয়া যাবে না। এই দেখুন, কাঁঠালের ভিতরের এই বিচিটা, অবশ্যই বিচির তলার যে শক্ত অংশটা থাকে ওটা ফেলে দিতে হবে। হলুদ হলুদ ওই অংশটা ফেলে দিবেন। এবার আমি কাঁঠালের এঁচোড় সবগুলো কেটে নিলাম। এবার আমি মিক্সিতে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন, শুকনো লঙ্কা, পাকা লঙ্কা আর টমেটো দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব, একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা কিন্তু সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আপনারা শিলনোড়াও বেটে নিতে পারেন। দেখুন কাঁঠালের এঁচোড় কাটা শেষ হয়ে গেছে। আর এখানে নিয়েছি চিংড়ি মাছ আর আলু, কিন্তু এবার মাংসের আলুর মতো কেটে নিয়েছি। এবার কড়াইতে গরম করে তেল দিয়ে গরম করে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দেখছি হলুদ আর নুন দিয়ে ভালো করে এবার নেড়ে ফেলে নিতে হবে। চিংড়ি মাছটাকে ভাজি ভাজি করতে হবে, তাহলে খুব সুন্দর একটা সুগন্ধ আসবে আর খেতেও ভালো লাগবে। চিংড়িগুলো তুলে নিয়েছি। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গিয়েছে, আমি এবার তুলে নিচ্ছি আলুগুলো। এক করে সবগুলোই তুলে নিয়েছি। এবার কড়াইতে আরও একটু তেল দিয়ে দেবো, একটু বেশি করে দিতে হবে। এবার দিয়ে দিলাম তেজপাতা আর জিরে। এবার আমি সেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এবার দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিলাম জিরে ধনে বাটা, এবার দিলাম গরম মশলা বাটা। দেখুন এবার ভালো করে আমি কষিয়ে নেব এটাকে। কালার দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর কষানো হয়েছে, এটা কালার দেখে বোঝা যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কাঁঠালের এঁচোড়গুলো কেটে রেখেছিলাম, সেইগুলো দিয়ে এবার ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিব। এবার কিন্তু কাঁঠালের এঁচোড়টাকে ভালো করে কষাতে হবে মশলাটার সঙ্গে। এবার আমি ঢেকে ঢেকে কষাবো, তার জন্য ঢাকা দিয়ে দিলাম। আমি ঢাকা দিয়ে তারপর আবার আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন জল গড়েছিল, সেটা শুকিয়ে গিয়েছে, কত সুন্দরভাবে কষানো হয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর চিংড়ি মাছ দিয়ে ভালো করে আরেকটু নেড়েচেড়ে আরেকটু কষিয়ে নেব। আরেকটুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আমি কিন্তু এটাকে জল অ্যাড করবো। দেখুন আমি দিয়ে দিলাম জল পরিমাণ মতো দিতে হবে। এবার আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে এটাকে আমি আবার ঢাকনা দিয়ে দেব। ঢাকাটা দিয়ে কিছুক্ষণ পর দেখুন ঝোলটা কমে আসবে। এবার আমি দিয়ে দিব কিন্তু চালের গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে জল দিয়ে গুলে দিয়ে দিয়েছি। এটা কিন্তু খুবই সুন্দর একটা টিপস, আপনারা এই চালের গুঁড়োটা অবশ্যই দেবেন এই পর্যায়ে। এটা দিলে কিন্তু তরকারিটার ভিতরে একটা আলাদা ফ্লেভার আসবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি আরেকটু মশলা দিয়ে দিলাম, জিরে ধনে বাটা দিয়ে দিলাম আর গরম মশলা বাটাটা আরেকটু দিয়ে দিলাম। এবার আমি দেখুন নেড়ে চেড়ে নিচ্ছি। গ্রেভিটাও কিন্তু ঘন হয়ে আসবে এই চালের গুঁড়োটার জন্য। এটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন, রান্নার একটা আলাদা স্বাদ একদমই তৈরি হয়ে গেল কাঁঠালের এঁচোড় দিয়ে চিংড়ি মাছ। এই রান্নাটা কিন্তু বাসায় একবার হলেও আপনারা করে দেখবেন। এটা খেতে যে এত সুন্দর হয়, আসলে আপনারা না রান্না করলেই বুঝতে পারবেন না। এই আলুটা আমি যেভাবে কেটেছি মাংসের আলুর মতো ঠিক এইভাবেই কিন্তু কাটবেন। আমি যেভাবে রান্না করেছি এইভাবেই রান্না করবেন।
আসলে তরকারি কাটার গুণেও কিন্তু রান্নার স্বাদ ভিন্ন হয়ে থাকে। আর রান্নাটা আমি যেভাবে করেছি আপনারাও করবেন সেই রকম করার চেষ্টা করবেন। পুরো কিন্তু একদমই মাংসের মতোই লাগবে, পুরো খাসির মাংসের মতোই কিন্তু লেগেছিল খেতে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। বাই বাই, টাটা।